হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। সকাল বাজে 10টা, 9:30 10টা এরকম হবে। বাবুরারে পড়াশোনা করিয়ে তারপর তাদেরকে এখানে বসিয়ে রেখেছি। আর যেহেতু আমার ভাইয়ের ছেলে এসেছে, তো তাদেরকে নিয়ে পড়াশোনা করিয়ে কমপ্লিট করে তারপরে বিছনাতে আমার ভাইয়ের ছেলে টয়লেট করে দিয়েছে। তো আর কী করবো, এখানে কম্বল বিছিয়ে তারপরে নতুন একটা বেডশিট পাঠিয়ে দিলাম, মানে ধোয়া একটা বেডশিট। তো সেটাকে আর কি গুছিয়ে গাছিয়ে মানে ভালো করে বিছনা বাটিটা একদম ফ্রেশ করে নিচ্ছি, যেহেতু এগুলো আমার শিয়ের গন্ধ একদম ভালো লাগে না। যেহেতু আমার ছোট মেয়ে থাকা সত্ত্বেও আমি হাগিস পরাই, আর মাঝে মাঝে যদি শি দিয়ে তো অনেকটা চেঞ্জ করতে লাগে। তো অনেক কাঁথা যেহেতু আমার তুষকের মধ্যে শি করে দিয়েছে, তো তাই আর কি ভিজাতে আমি একটু রাগারাগি করেছিলাম। তো যাই হোক, আবার রাগ ঠান্ডা করলাম, যেহেতু আমিই এনেছি আমার ভাইপোকে। তো যাই হোক, এখানে কাপড় টাপড় গুছিয়ে অনেক আমার শাড়ি, যেহেতু এখানে করলাম সোমবারে, শিবের জল দিলাম, তারপর বিপন্দানের পুজো করলাম, তারপরে আরও কী কী ঘুরতে উঠতে গেলাম। তো কয়েকটা শাড়ি, সুতির শাড়ি, সেগুলোকে ভালো করে বাইস করে মানে ধুয়ে ভাইস করে রেখে দিলাম, ধুয়ে শুকিয়ে নিয়েছি আমি। তারপরে চলে আসলাম চার বাসন আর কড়াই ডেস্কি এগুলো একবারে মেজে নিতে, যেহেতু এগুলো হলো সকালের মানে সকালে তো ভাসি কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া। এর মধ্যে দিয়ে কিন্তু বৃষ্টিও চলে আসছে, আর কিছু করার নেই। বৃষ্টি যখন আসছে তো আসুক, আমার কাজ তো আমার করতেই লাগবে। তারপরে এই যে বৃষ্টিতে প্রায় মোটামুটি 1 গামলা জল, আধা গামলার মতন জল জমেছে। তো আর কি করব, আমরা এদিকে কাপড়টা আমি ভিজিয়ে নিলাম। ভিজিয়ে এখানে হলো এই যে চলে আসলাম ঘরের দিকে। ঘরে এসে দেখি চানাটা কমপ্লিট সিদ্ধ, এখন জাস্ট চানাটাকে নামিয়ে নিব। নিয়ে তারপরে এই যে রেখে দিব, রেখে অল্পটুক চানা ভাজি করে নিব। তো তাই আর একটু চানা ভাজি মানে আর কি খাবো আমরা সবাই মিলে। তো চানা খেতে ভীষণ ভালো লাগে। তো যেহেতু বড় মশাই চানার বিজনেস করে, খেতে তো ভীষণ ভালো। বিয়ের আগে আমার মা বলতে, চল তোরে বিয়ে দিব চানাওয়ালার সঙ্গে। একদম রাইট, আমার মায়ের কথাটা লেগে গেলো, যেহেতু আমি চানা বাদাম খেতে ভীষণ ভালোবাসতাম। তো সেটার জন্য আমার মা কথাটাই লেগে গেলো, চানাওয়ালা মানুষের বিয়ে করলাম। তো যাই হোক, কিছু করার নেই। এটা আমি ঢঙ্গের সাথে বলছিলাম। আমার বর কিন্তু আগে কারিগর ছিল, তাই নিজের বিজনেস করার জন্য একটা চানার বিজনেস করেছিল। তো আমার ঢঙ্গের সাথে এটা আরেকটা শুনতে হলে আরেকদিন কমেন্ট করে বলবে। তো আমি এটার একটা গল্প করবো, আমাদের বিজনেসের একটা গল্প করবো। তো যাই হোক, আমার ছোট্টখাট্টো বিজনেসের গল্পটা মোটামুটি শেয়ার করো। তো তারপর আর কি আমি এখানে চানা টানে খাইয়ে দিয়ে এখানে কাপড় মেলে দেখি বড়মশাই চলে আসলো। বড়মশাই যখন চলে আসছে বাজার নিয়ে, এদিকে আমার ভাত হচ্ছে, এর আগে ভাত কিন্তু বসে। তারপর এখানে শীতল দিয়ে, আমার ছেলে বললো শীতল দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে তরকারি খাবে। তো সেটাকে বানিয়ে নিলাম। মোটামুটি কমপ্লিট এই আমার রান্নাটা। তো দেখতে পাচ্ছ আমার উনুনের অবস্থা মানে একদম গ্যাসের চুলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন কী করবো, তরকারি তো এদিকে বড়মশাই লাইনে যাবে, তো তাড়াতাড়ি করে মশলার জন্য আরেকটা কড়াই আমি বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিলে মোটামুটি তরকারিটা আমার হয়ে গিয়েছে। আর এদিকে হলো তারা দু ভাই বোনের লুড্ডু খেলছে, আর একজনের চানা খাচ্ছে। তো কিচ্ছু নেই, আমি একটু বসে আসি, জাস্ট রেস্ট করছিলাম। রেস্ট করতে করতে দেখি যে আবার চানা মানে মাংস তরকারিটা বানাতে বসে পড়েছি। তারপরে এই যে মাংসটা ভালো করে কষিয়ে টষিয়ে করে করলাম, কি জানি ভালো করে তরকারি, এখানে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেট মানে কষালাম, কষিয়ে টষিয়ে আন্দাজ মতন ঝুলটুল দিলাম। যেহেতু বড় মশাই আবার খেতে আসবে, তো তাড়াতাড়ি করে 12:30টার মতন বাজে, উনি বেরিয়ে গেল। তারপরে গরম মশলা দিয়ে মাংস তরকারিটা কমপ্লিট। তারপরে চলে আসলাম আজকে দিয়ার রান্না করতে, যেহেতু দিয়া বয়েল খাবে, তো তার জন্য একটু তেল দিয়ে জিরে আর লবণ দিয়ে একটু আদা রসুন বাটা দিয়ে আর কি একটু পেঁয়াজ দিয়ে আর কি একদম সিদ্ধর মতন বসিয়ে দিলাম, যেহেতু দিয়ার এটা বয়েল খাওয়া, তো সেটা দিয়াকে খাওয়াবো, যেহেতু ঝাল ছাড়া খাওয়ার। তারপরে চলে আসলাম কাপড় ধুতে। আজকে যেহেতু এখানে কাপড়টা ধুয়ে নিচ্ছিলাম, কারণ হলো ঘাটে মানুষ, তো ঘাটে মানুষের জন্য কাপড় ধুতে পারবো না স্নানের সময় এখন। আর আমি এখন কাপড় নিয়ে গেলাম, এখন অসুবিধা হয়ে যায়, তাই আমি জল টেনে টেনে এখানে কাপড়টি ধুয়ে দিচ্ছিলাম। ঝটপট করে রান্নাও কমপ্লিট হয়ে যাবে, আর এদিকে কাপড়টাও ধুয়ে নেবো। তারপর দিয়াকে এখানে কাঁধে করে দাদা নিয়ে আসলো, মানে বরদাবাই। তো স্নান করার জন্য একদম তৈরি। তো যেহেতু তারা দুজনকে, আমার ভাইপুত্র স্নান করে দিয়েছে, আমার ছেলেকেও স্নান করিয়েছে, ছেলেও স্নান করে নিয়েছে। তারপর এখানে আমার দিয়াকে স্নান করিয়ে দিয়ে গাটা ডলে, তারপরে আমি এখন গামছা দিয়ে গাটাগুলো তাড়াতাড়ি করে মুছিয়ে ঘরে নিয়ে চলে যাবো। তাই আর কি উদ্দু করে একটু নিয়ে গেলাম। তারপরে এই যে ঘরে যাওয়ার পর হলো এই যে ঘরের তো তাদেরকে ড্রেস চেঞ্জ করে করে এইখানে আর ঘরে কত কাপড় রয়েছে, এগুলো বাইরে মেলার জায়গা নেই। কী করবো কিছু বুঝতে পারছিলাম। আর এদিকে এসে দেখি বিছনাটার সিত্রে তারা তিনজনে মিলে রাখলো না। তারপরে বিছনাটা আবার গুছালাম, পুতুল টুতুলগুলো গুছিয়ে তারপরে চলে আসলাম এই যে
তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন তরকারি জাস্ট নামিয়ে তারপরে গ্যাসের চুলাটা মুছিয়ে নিলাম। গ্যাসের চুলাটা মোছার কারণ হলো এই যে ঝটপট করে না হলেও একদম পরিষ্কার না থাকলে ভালো লাগছে না, তাই আমি রান্না করে গ্যাসের চুলাটা যতটুকু যখন সময় পাই তখন কিন্তু আমি মোছামুছি করি। আসলে চানা যদি বসানো থাকে তখন আর মোছা হয় না চুলাটা, কারণ এই গ্যাস জ্বলাকালীনই আমার রান্নাটা এই ছানা সিদ্ধটা আবার বসাতে লাগে। তো যাই হোক, এদিকে তোমার সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। ঝাড় মোটামুটি আমার কমপ্লিটই, দেখতেই পাচ্ছ আমি কত কষ্ট করে ভিডিওটা করতে যত সময় লেগেছে তত সময় আমার এডিটিং করতে অত সময় লাগছে না, অনেকটা সময় লেগেছে ভিডিও করতে। তো যাই হোক, এখানে ভিডিও অনেক কাজ কিন্তু আমি ভিডিওর ফাঁকে ফাঁকে করেছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করি। তারপরে এদিকে বড়মাসে ফোন করে বললো ভাত দিতে, ভাত ভাততে, তো তাই আর কি ভাত বেড়ে তাদেরকে ভাত খাইয়ে বড়মশাইকে পাঠিয়ে দিলাম 2:30 বাজে। তারপরে ছেলেকে ভাত খাওয়ালাম, মেয়েকে ভাত খাওয়ালাম। তারপরে এদিকে এলো এই যে ছেলে আমার এদিকে টিভি দেখতে দেখতে ভাত খাচ্ছিলো, আদরের আমার পুত্রধন। তো আর কী করবো, স্নান করে আমি চলে আসলাম ভাত খেতে। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে। আর এখানে রান্না করেছিলাম চিকেন তরকারি আর শীতল দিয়ে দিয়ে